রাজ্য রাজনীতিতে দলবদল হতেই থাকে, তবে কিছু হেভিওয়েট ক্যান্ডিডেট থাকেন যাদের দলবদল সত্যিই সাড়া ফেলে দেয়। এই ধরুন যেমন মৌসম বেনজির নূর। তিনি তৃণমূলে ভালোই দায়িত্বে ছিলেন, কিন্তু হঠাৎই তিনি আবারও কংগ্রেসে যোগ দিলেন। বললেন যে পরিবারের প্রথা মেনে তিনি কংগ্রেসে যোগ দিলেন। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন তিনি তৃণমূল ছাড়লেন? নেপথ্যে কি বড় কোনো মাথার প্ল্যান রয়েছে? আর সেই বড় মাথা কি কোনোভাবে শুভেন্দু অধিকারী? ভাবছেন তো এই কথা কেন বলছি? কারণ তৃণমূল নেতাই ফাঁস করলেন আসল ঘটনা। সেই ঘটনা কি এবার আপনাদের বলি। মালদায় শুভেন্দু অধিকারীর সভার পর মৌসম বেনজির নূর তিনি কংগ্রেসে যোগদান করেন। মালদার চাঁচলে শুভেন্দু অধিকারী মৌসম নূরকে নিয়ে মন্তব্য করেছিলেন। ঠিক তার পরের দিনই দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে যোগদান মৌসম নূরের। এর পেছনে যিনি আছেন তার নাম নাকি শুভেন্দু অধিকারী। মৌসমকে শুভেন্দু দলে এনেছিল। চাঁচলে শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে মৌসম নূরের তৃণমূল ছাড়ার একটা মিল আছে। মৌসমের দলত্যাগ নিয়ে মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। তিনি আরও বলেন, এমপি ছিলেন, মানুষের কি কাজ করেছেন? এরা পরিযায়ী পাখি, দলের কোনো ক্ষতি হবে না এই চলে যাওয়াতে। নিজের অস্তিত্ব বাঁচাতে দল ছেড়েছেন, আগামী দিনে উত্তর মালদায় লোকসভার প্রার্থী হবেন। কি বলছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনবো। ওর অস্তিত্ব বাঁচার জন্য দৌড়ালো। আগামী দিনে উত্তর মালদায় ক্যান্ডিডেট হবে লোকসভা, তারই প্লট তৈরি করতেই তিনি চলে গেলেন। ওনার মুখের সামনে আয়না যদি লাগানো যায়, উনি যখন বাই ইলেকশনে দাঁড়িয়েলেন সুজাপুরের মারা যাওয়ার পর, তখন মমতাদি ওর বিরুদ্ধে প্রার্থী দেয়নি, সাহায্য করেছে। আবার লোকসভায় যখন দাঁড়ালেন তখন মমতাদি প্রার্থী দেয়নি, ওকে সাহায্য করেছিল। দেখবেন আমি লিখে ওই একটা পেপারে বেরিয়েছিল, আমি তৃণমূলে এলাম মানুষের কাজ করতে। কি কাজ করেছে? এমপি তো ছিলেন, এমপিতে কাজ করবেন, উনি একটা শ্বেতপত্র দিক, সেটাও দিতে পারবেন। অ্যাকচুয়ালি কী বলা যায়, এরা হচ্ছে সিজনাল বার্ড, একবার এদিকে একবার ওদিক মানসিকতা। তাতে বাংলার মানুষের কোনো লাভ হবে না, আর মালদার মানুষের কোনো লাভ হয় না। উনি লোকসভায় কংগ্রেসের ছিলেন, রাজ্যসভায় তৃণমূলের ছিলেন। কি কাজ হয়েছে এটা মালদার মানুষ সবই জানে। আর সব থেকে বড় কথা, ওনার এর পিছনে যে লোকটা আছে তার নাম হচ্ছে শুভেন্দু, ওকে নিয়ে এসেছিল। আবার কালকে যদি ওনার বক্তব্য শুনেন, চাঁচল মালতীপুরে যে বক্তব্যটা রাখলেন, তার বক্তব্যের সঙ্গে ওর যাওয়াটা একদম দারুণ মিল আছে। আপনি তো এর আগে দলকে বলেছিলেন যে ও দল ত্যাগ করতে পারে, এবং তুই তৃণমূলে থেকে ও কংগ্রেসের হয়ে কাজ করেছে লোকসভা ভোটে, এগুলো তো আপনারা দলকে জানিয়েছিলেন। দলের কাছে ওর ব্যাপারে অনেক রিপোর্ট গেছে, প্রচুর রিপোর্ট পৌঁছেছে। কি করতো? অনেক সিক্রেট রিপোর্ট তো আর আপনাদের সামনে বলবো না, তবে দলের পক্ষে স্বাস্থ্যকর ছিলেন না। মৌসুম চলে যাওয়ায় কি ক্ষতি হলো? কেন ক্ষতি হবে? আমাদের দল মমতা ব্যানার্জিকে দেখে আসে। তিনি যা সোশিও ইকোনমিক বা আদার্স কাজগুলো করেছেন, অতীতে কেউ করেননি। বলছি, গত লোকসভা ভোটের যে ফল হয়েছে তাতে যে আগামী বিধানসভা ভোটে মৌসুমের এই চলে যাওয়া সেটা প্রভাব পড়বে? কখনোই পড়বে না। অন্যদিকে মৌসম নূরের কংগ্রেসে যোগদানের পরে বিস্ফোরক মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সদস্য আব্দুল মান্নান। তিনি বলেন, মৌসম দলে আসায় কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, আছে, থাকবে। উনি যখন ছিলেন না, আমাদের সাংসদ বেড়েছে। কংগ্রেসের দুঃখের দিনে উনি ছিলেন না, ছেড়ে চলে গিয়েছিলেন। কংগ্রেসের সুখের দিনে আবার উনি এসেছেন। উনি সুখের পায়রা। সুখের পায়রা যেদিকে সুখ পায় সেদিকে থাকে। দুঃখের দিনে থাকে না। যে আমি মনে করি না উনি কংগ্রেসের সৈনিক, উনি সুবিধেবাদী। কি বললেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান, শুনবো। কংগ্রেসের লাভ লোকসান তো দূরের কথা, আমরা মনে করি কংগ্রেস ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। যেমন উনি ছিলেন না, তা আমাদের সাংসদ বেড়েছে, আমাদের সাংসদ অল ইন্ডিয়া বেসিসে বেড়েছে। 42টা ছিল, প্রায় 99টা হয়েছে। কিন্তু উনি এসে যে 542টা হয়ে যাবে আমার মনে হয় না। কারণ যে সুখের পায়রা হয়, সুখের পায়রা যেখানে সুখ পায় সেখানেই থাকে। দুঃখের সময় যদি না থাকে
তাকে আমি মনে করি না যে ও কংগ্রেসের একজন সৈনিক বা কংগ্রেসের একজন আসল লোক। আমি মনে করি উনি কংগ্রেসের আসল লোক নয়, উনি যেদিকে সুবিধাবাদী সেখানেই গিয়েছিলেন, আবার সুবিধা আসতে চলেছে বলে উনি চলে এলেন। এই বিষয়টাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির তরফে বলা হয় তৃণমূলের বোঝা উচিত বিজেপির ক্ষমতা কত, এটা সার্বিকভাবে বিজেপির জয়। কি বলছেন বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, শুনবো। গতকাল মৌসুম বেনজির নূর তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে জয়েন করেছেন এবং তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে শুভেন্দু অধিকারী একসময় কংগ্রেস থেকে মৌসুম বেনজির নূরকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন এবং শুভেন্দুদার কথাতেই নাকি তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেসে জয়েন করেছেন। আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, দেখুন ভারতীয় জনতা পার্টির ক্ষমতা কত এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বুঝতে পেরেছে। কারণ আমাদের বিরোধী দলনেতার কথাতে যদি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় তো সার্বিকভাবে এটা ভারতীয় জনতা পার্টির জয়। সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রীরা এত বড় বড় কটাক্ষ করেন, তার জন্য আমরা ধিক্কার জানাই। কেন তারা বুঝতে পেরে গেছে যে শুভেন্দু অধিকারী আমাদের যে বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টি কত সর্বশক্তিমান পার্টি। এবং আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে এই তৃণমূল কংগ্রেসের বিসর্জন নিশ্চিত। আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং এই তৃণমূল কংগ্রেসের সাইনবোর্ড হয়ে তৃণমূল কংগ্রেস থাকবে পশ্চিমবঙ্গে। রাজ্য রাজনীতিতে দলবদল চলতেই থাকে, তবে কিছু হেভিওয়েট ক্যান্ডিডেট থাকেন যাদের দলবদল সত্যিই সাড়া ফেলে দেয়। এই যেমন মৌসম বেনজির নূর, তৃণমূলে ভালোই দায়িত্বে ছিলেন, হঠাৎ করে আবারও কংগ্রেসে যোগ দিলেন। বলছেন যে পরিবারের প্রথা মেনে তিনি কংগ্রেসে যোগ দিলেন। কিন্তু এখান থেকে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন তৃণমূল ছাড়লেন? নেপথ্যে কি কোনো বড় প্ল্যান, কোনো বড় মাথা? তাহলে কি সেই বড় মাথা শুভেন্দু অধিকারী? কেন এই কথা বলছি? কারণ তৃণমূল নেতাই ফাঁস করলেন আসল ঘটনা। কি বললেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনবো। ওর অস্তিত্ব বাঁচার জন্য দৌড়ালো। আগামী দিনে উত্তর বাংলায় ক্যান্ডিডেট হবে লোকসভা, তারই প্লট তৈরি করতেই তিনি চলে গেলেন। ওনার মুখের সামনে আয়না যদি লাগানো যায়, উনি যখন বাই ইলেকশনে দাঁড়িয়েলেন সুজাপুরের মারা যাওয়ার পর, তখন মমতা দিয়ে ওর বিরুদ্ধে প্রার্থী দেয়নি, সাহায্য করেছে। আবার লোকসভায় যখন দাঁড়ালেন তখন মমতা দিয়ে প্রার্থী দেয়নি, ওকে সাহায্য করেছিল। দেখবেন আমি লিখে ওই একটা পেপারে বেরিয়েছিল, আমি তৃণমূলে এলাম মানুষের কাজ করতে। কি কাজ করেছে? এমপিতে ছিলেন, এমপিতে কাজ করবেন, উনি একটা শ্বেতপত্র দিক, সেটাও দিতে পারবেন। অ্যাকচুয়ালি কি বলা যায়, এরা হচ্ছে সিজনাল বার্ড, একবার এদিক একবার ওদিক হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।